অন্তর্বর্তী সরকার সংস্কারের উদ্যোগগুলো ছাড়া আর কি গতানুগতিক বা প্রশংসা পাওয়ার মতো কাজ করছে বা তার মূল্যায়নটা জানতে চেয়েছি। না, এই সরকারের প্রধান উপদেষ্টা তো বলেছেন যে আমরা আমাদের ভুল ত্রুটি ধরিয়ে দেন। তো তার এই বক্তব্যে সাহস রেখে বলতে চাই যে গত 6 মাসে জনগণের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা তারা পূরণ করতে পারেনি। বিশেষ করে মানুষের দৈনন্দিন জীবনের যে সমস্যা, সংকট, নিরাপত্তা, এই 3টি বিষয়ে কিন্তু সরকার বেশ পিছিয়ে আছে। অনেক ক্ষেত্রে গতানুগতিক, অনেক ক্ষেত্রে মানুষ এটাও তুলনা করে যে আগের সরকারের চেয়ে এটি কি ভালো করেছে না খারাপ করছে। নিত্যপণ্যের দাম, তো আমরা সিন্ডিকেট তো শুনে আসছি বহু বছর ধরে, তো সিন্ডিকেট কেন ধরা যাচ্ছে না? রাজনৈতিক সরকার তার রাজনৈতিক স্বার্থে এবং তার যে অনুগতদের সুবিধা দেওয়ার জন্যে তাদেরকে ধরেনি, কিন্তু এই সরকারে তো এই বাধ্যবাধকতা ছিল না বলে মনে করি, কিন্তু তারাও ধরতে পারছে না। দ্বিতীয় হচ্ছে নিরাপত্তা। এখন নিরাপত্তার ঠিক যে নিরাপত্তার এই সরকার তো নির্বাচিত নয়, সুতরাং জনগণের সহায়তা প্রয়োজন। জনগণ মানে রাজনৈতিক দলগুলোর কাছে তারা কতটা সহায়তা চাচ্ছে, এমনকি ছাত্র নেতৃত্বের কাছে কতটা সহায়তা চাচ্ছে। যেমন সামান্থা বললেন যে রাজনৈতিক দলগুলোর সাথে যত বৈঠক করেছে ছাত্র নেতাদের সাথে করেনি, কারণ তাদের তো সারা দেশে রাজনৈতিক দলগুলোরও ছাত্র নেতাদেরও একটা নেটওয়ার্ক আছে, সেই নেটওয়ার্কটা ব্যবহার করতে পারত। আর যে বিষয় বলুন যে একটা বিষয়ই করেছে যে সাবেক সরকারের যে সব দুর্নীতি, লুটপাট, অর্থ পাচার, সেটি অনুসন্ধান করা। এই অনুসন্ধানে অনেক বড় অনেক মানে কী বলে অবিশ্বাস্য তথ্য বেরিয়ে কিছু বিষয় তো আমাদের জানাই ছিল, কিন্তু দুর্নীতি প্রতিরোধে কতটুকু কি করেছে আপনার কি মনে হয়? দুর্নীতি প্রতিরোধে না, প্রতিরোধটা করা এটা কিন্তু দীর্ঘ প্রক্রিয়া, মানে এটা কঠিন কাজ। এই কাজটি আমরা যতই বলি সহজ, যেমন বাইরে যে অর্থ চলে গেছে সেটা আনা কঠিন, এটা সরকার নীতি নির্ধারকরা বলেছেন। যে বিষয়টা হচ্ছে একটা স্থিতি অবস্থা রাখা, অর্থাৎ এখন কেউ লুটপাট করতে পারবে না, এখন কেউ ব্যাংক থেকে টাকা নিয়ে সেটি বিদেশে পাচার করতে পারবে না। সেই ক্ষেত্রে বলবো যে সরকার অর্থনৈতিক শৃঙ্খলার দিক থেকে একটা পর্যায়ে এসেছে, কিন্তু সমস্যা হচ্ছে যে মানুষের যে সংকট, এবং সেই সংকটটা কিন্তু অনেক গভীর, এবং মানুষ চায় যে আপনি যেসব সরকার পদক্ষেপ নিয়েছে এর ফল হয়তো 2 বছর 4 বছর পর পাওয়া যাবে, কিন্তু মানুষ ফলটা চাচ্ছে এখনই। আরেকটি হচ্ছে এই যে সমস্যাগুলো, এবং প্রথম থেকেই সরকার এক ধরনের নিষ্ক্রিয়তা অথবা এক ধরনের কী বলে অমনোযোগ অথবা দাবির কাছে আত্মসমর্পণ করার কারণে অনেক ঘটনা ঘটেছে। যেমন এইচএসসি পরীক্ষা যে মানে অটো পাস দেওয়া হলো, যে কয়টা পরীক্ষা দিয়েছিল বাকি, আমি মনে করি এটি সরকার ঠিক হয়নি। পরবর্তীকালে অনেকগুলো আন্দোলন হয়েছে, যে আন্দোলনগুলো সরকার ঠিকমতো সামাল দিতে পারেনি। এবং এই মুহূর্তে যে তিতুমির কলেজে ছাত্ররা আন্দোলন করছে, এখন 7টা বিশ্ববিদ্যালয় করে দেওয়া সম্ভব না, কিন্তু ছাত্রদের যারা আন্দোলন করছে তাদের সঙ্গে কথা বলা, যাওয়া অথবা তাদেরকে ডেকে কথা বলা। এখন শিক্ষামন্ত্রী বলেছেন যে, শিক্ষা উপদেষ্টা বলেছেন যে এই কী বলে জিম্মি করে বা দাবি মানে দাবির মুখে সরকার কোনো এটা নতুন কোনো বিশ্ববিদ্যালয় দেবে না। এখন কিন্তু তারা কলেজের বাইরে 2 বড় সড়ক অবরোধ করে ফেলছে। কিন্তু এর চেয়েও যেটা বলবো যে সরকারের বড় ব্যর্থতা, সেটা হচ্ছে যে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের যারা নিহত হয়েছে তাদের তালিকাটা এখনও পর্যন্ত না করতে পারা, সেই শহীদ পরিবারের আহাজারি, তাদের যথাযথভাবে পুনর্বাসন করা, এমনকি স্বীকৃতিও আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়নি। আহতরা 3 মাস আগে একবার রাস্তায় আবার তাদের রাস্তায় নামতে হচ্ছে। আমি মনে করি এর কোনো অজুহাত নেই, এর কোনো দোহাই নেই, কারণ এই কাজগুলো মানে 10,000 আহত, তো 10,000 মানুষকে এই রাষ্ট্র দেখতে পারে না। 2,000 বা এখন তো 800 কতজনের তালিকা হয়েছে, তা 800 পরিবারকে পুনর্বাসন করা যায় না। এবং অনেকে বলেছেন যে একজন গাড়ি চালক মারা গেছেন, তার 2 মেয়ে তার পড়াশোনা বন্ধ হওয়ার পথে,
কিন্তু সরকারের এটা দায়িত্ব না, এবং সরকার না, আমি শুধু বলবো যে এখানে রাজনৈতিক দলেরও দায়িত্ব আছে, এখানে নাগরিক সমাজেরও দায়িত্ব আছে, ব্যবসায়ীদেরও দায়িত্ব আছে। ধন্যবাদ কিন্তু আমরা বুঝতে পেরেছি আপনার পয়েন্ট। আমরা সেই দায়িত্ব বোধহয় পালন করতে পারি। হ্যাঁ, আপনি যদি এক বাক্যে শেষ করতে চান শেষ করতে পারেন। না, ঠিক আছে। ওকে।